বন্ধুর বিবি আর এই বন্ধুর বিবির লগে আপনি যে বলৎকারী করবা এটা কিতা জিনা নানি। আমরা তো আজীব ভাবি বইন মানাইলাম, বাই মা মানাইলাম, মহিলা হলে নিজের বাই বানাইন, বাপ মানাইন, ছেলে মানাইন, আর এরা লগে অবৈধ খাম অকল করণ। এখন বাবুন নিয়ে কথা যে ছেলে মানাইলাম, বাপ মানাইলাম, বইন ফুরি মানাইলাম, আর এটা অবৈধ খাম যাইস। এটা তো ঘুরি ফিরিয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যার কারণে বিপদী সারা বনবা ইরা করবা না, আর সমাজে আর নষ্ট করবা না। আমরা বড় বিপদী, আমরা বড় মজলুম, আমরা নফসের উপরে বারবার জুলুম করি আর আল্লাহর কাছে তৌবা করুকা। এরা সামনে বারণই যাইজ নেয়, মাত মাতা যাইজ নেয় বন্ধুর বউর সামনে, আর ও জায়গাত বন্ধুর বউর লোকে আমি বদহাম আমি কিলা করবো। গরু দিয়ে মিলন গটিয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? এই মিলন তো মিলাউকা, গরু মিলাইয়ার ঠিক আছে, টেকাটা লইতে একটা খিলা লাগে না, যাইজ আছে না যাইজ হইয়ার না, কিন্তু এই ব্যবসাটা যাইবা না। এটা জাইজ আছে, বহুত ব্যবসা হল আছে, যেমন ডেইন গান্দা ডেইন পলিথিন ফালাইল আছে, অন্তাই খেউ উঠাইয়া হুকাইয়া দুইয়া বেছে জাইজ আছে, কিন্তু এত গান্দা খামো মানুষ কিলা দিত, এতে জাইজ আছে, চুরি ডাকাতি তো করেন না। জি, মহিলাদের মাসিকের সময় মুরগি জবাই করা কি জায়েজ? প্রশ্ন কিতা আছে? মহিলাদের মাসিকের সময় মুরগি মহিলার মাসিক অবস্থাত বা শরীর নাপাক অবস্থাত মুরগ জবা করাও জাইজ আছে, হাফর দেওয়াও জাইজ আছে, রান্দা বাড়া করাও জাইজ আছে, চলাফেরাও জাইজ আছে, কিন্তু তাকওয়াও ইয়া তাহলো, মাসলা তো একটা তাকওয়াও ইয়া তাহলো, ইলা জবা করতাম না, এই অবস্থাত থাকতাম না। মহিলাদের মাসিকের রক্ত বাথরুমের কমেটে ফালানো কি জায়েজ হবে? যখন একটা তো জায়েজ আছে ভাই, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় মাতিয়া তাহলো এই মতো দুর্গন্ধ যদি থাকে, এই দুর্গন্ধর দ্বারা কিছু বুথ ফেরত হবি সকলতায় আসর করি দেয়, এতে ফালাইতে পারবা জায়েজ আছে না জায়েজ কোনটা নাই। মহিলাদের নাম শুক্রিয়া নাম রাখা কি জায়েজ হবে? শুক্রিয়া নাম রাখতে পারবা, এই কিন্তু শব্দ উর্দু আর হিন্দির মধ্যে চলে। অনেক দেশে মহিলাদের দুধ বিক্রি করা হয়, খাওয়া তা জায়েজ হবে? এটা বিলকুল না জায়েজ, বিলকুল হারাম। একমাত্র সলফি যারা এরা এগুলো জায়েজ করছেন, জানি না কিতা লাগি জায়েজ করলা, আল্লাহ মাফ করুক। একজন আলিম হজ্জে গিয়ে মিথ্যা কথা বলেছেন, ওনার কি হজ হবে? যখন হজ গিয়া মিশা কথা হয়েছেন, মিশা কথা কবিরা গুনাহ, ইকার শাস্তি পাইবা। বাকি হজ যে করবা, ই হজ তান ফজিয়ত আদায় হইব। হজর মধ্যে যাওয়ার পরে আমরা কোনো বেহাই কোনো হাম করতাম না, শরীয়ত বিরোধী কোনো হাম করতাম না, জবান রে, চৌক রে, আত রে, দিল রে, সকল জিনিসে কন্ট্রোল করতাম, তখন তো ও হজ্জে মবরুর হইব। এতে তান হজ্জে মবরুর হইতো নাই, কিন্তু ফরজিয়ত আদায় হইব। তানজিনা বেগম প্রশ্ন করেছেন, মহিলাদের গুপ্তস্থানের চুল কি দিয়ে ফালানো উত্তম? যখন এইটা যদি কোনো মাইসে কোনো মেডিসিন দিয়ে ফালায় জাইজ আছে, বালা ফালাইতে পারবা, কিন্তু শরঈ মাসাইল হিসাবে সবচেয়ে বাড়া নিজের রুমরে নিজের আত দিয়ে উগলাইয়া ফালানি। এতে যদি কেউ ব্লেড ব্যবহার করছে বা আরো কোনো জিনিস ব্যবহার করছে যেগুর দ্বারা কোনো ক্ষতি হয় না, কষ্ট হয় না, তে আপনার ইচ্ছা আপনি যেভাবে ফালাইতে পারবা।